والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মনিটরের সাউন্ডটা তুলে দেন مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষকে জায়গা দিতে পারি না, তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো মানুষ কানায় কানায় আপনারা যে বসেছেন, অসংখ্য মা বোনরা হয়তো পর্দার আড়ালে এর চাইতে 3 গুণ বেশি আছে না বাবা? তো আজকের আবহাওয়াটা প্রতিদিন কোথাও না কোথাও সন্ধ্যায় আগে পরে বৃষ্টি হয়। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি থেকেও মুক্ত রেখেছেন। তো সবকিছু মিলে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে মাহফিল চালানোর সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান কণ্ঠটাকে একটু উঁচু করে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নূরের নবী হায়াতুন নবীর উম্মত হয়েছে আমরা, শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। এটা হলো সফর মাস। মাসের নাম কি? সফর মাসের পরেই হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। রাবিউন অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম বসন্ত। বসন্ত কাশ আসলে গাছের ডালের মধ্যে পাতার দোলা লাগে, আর রবিউল আউয়াল মাস যখন আসে আশিকদের অন্তরে প্রেমের দোলা লাগে। আর দড়ি চন্ডিবের এই এলাকার মানুষ হলো সুন্নি। আজ থেকে 20 বছর আগে প্রায় ঘন কুয়াশায় আপনাদের এলাকায় ঢুকেছিলাম। এলাকায় অনেক মাহফিল করেছি, অনেক আপনাদের ভৈরবে আমার খুব বেশি আশা হয়েছে। রায়পুরা বেলাবো ভৈরবে, আমি যেখানে যাই ভৈরববাসীকে নিয়ে প্রাউড ফিল করি, কারণ এই ভৈরবের মানুষ। আপনার একটা আওয়াজটা জোরে করি, কণ্ঠটা দিচ্ছে কেডা? আমি যদি চিল্লাই হমান করে লাই, আর মনে হয় ভাবি যদি সিলেটের মধ্যে মরণ রয়েছে তো গা, আমার মতন সুখফল আর কেউ আসেন না। কারণ ভালো কাজের মধ্যে মরলো লাভ আছে না নাই? এটা মালিকের ডাক দিবেন। ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ। ওই যে ঠুড় লড়ছে না, একটু আওয়াজটা লড়ছে না, একটু কাশি দেন না, একটু কাশি দেন ইনশাআল্লাহ। 12 জন বাসছে, মনে করবেন যে ওয়াজের একটা সময় হয়ে গেছে, সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। হ্যাঁ, তাইলে কোন ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা আজকে দড়ি চন্ডিবের প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওয়াই না, সুন্নি না। আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে, ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে। ঠিক কিনা বলে? আমরা ডলার খায়া কালার ফালাই না, এশিয়ার ফাইলে আমরা ইমান বেশি না। ইমান বড় দামি সম্পদ রে বাবা, এটা ভৈরব বাজার কিনতে পাওয়া যায় না। এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা। এটার একটা টার্গেট, এটা হইলো সোনার মদিনা। কথা কোন ঠিক না বেবি? আমরা ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আমার ছেলেটি করি, ফুলাফান্ডি হাতটি লাগান। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি বলছিলাম এটা সফর মাস। আপনার কষ্ট হইতেছে বাজার? কষ্ট নিয়ে কইেন, আমি তাড়াতাড়ি শেষ করে নিলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমার পাশে যে লোক আজকে বসছে, এটাই হলো সুন্নির ঘরের সুন্নি, ঠিক নি? এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে, পাশে থাকে, এদেরকে আমরা নিঃস্বার্থেই ভালোবাসি। এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য? নবীর জন্য। আলহামদুলিল্লাহ কোন লাগে লাগে। এই জন্য ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো। এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বাপ রে বাপ, বাপ রে বাপ, গরুই নি করে তোলা হবে মইরা যাবো গা। সারা দেশ লড়া পড়ছে দুর্জমুরের এই আন্দোলনে। মারহাবা জোরে কোন লাগে।
এটা হলো যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয়, সুন্নিরা বাঘের বাচ্চা। কথা বলে ঠিক ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী মাসটা আইতাছে বাজারে। এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হইতো না। সুন্নি যারা আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যে বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, তার ঈমান নাই। যে ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়? কেউ আপনার জন্মসাল আছে না, নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার পরে আবার জন্ম হইছো? তো এটা মাথার রেখে জন্ম বারবার হয় না। কথা কোন ঠিক না বেঠি? তা আপনারা যারা এখানে মধ্যে আসছেন, যদি কেউ বলে যে আপনার মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি। আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, যিনি কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহার কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবীর মাখলুক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মার পেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিয়ম। আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাভি মূলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে, তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়িচন্ডী বেড়ে যদি কোনো মহিলার প্রেগন্যান্সি মানে এটা কি কয়, প্রসবের ব্যথা হচ্ছে, হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাক দে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোন ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি। টের তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরদা কইলে আধা ঘন্টা লাগবে, লেগে মুখদা কইতাছি কি লেগে আগে পাখি দিতাছি না আপনারা, কিছু কথা তো শুনতেন আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি, জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমের আলে যুগে তেলা মারেন না, আমি 20 বছর শিখে গেছি, এটা কমিটা মাইনা নেবেন। ওরে বাবা অত সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে। কথা কোন ঠিক হবে? বাজি জান্নাতের রংটা কি? জান্নাতের কাফনের রংটা কি? মা মেরা বলছে আমার ঘরের মধ্যে, আমি একটু ভিতরে ঢুকছি, একটু ভিতরে ঢুকলাম না, মজা ভেবে একটু ভিতরে ঢুকছি, উড়াইলা ওয়াজ বাদ। মা মেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ধ দেখি, আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কই না? হ্যাঁ দুইটা। মা মেনা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হইলো একটা। খালি ইচ্ছা করতেছে সুবহানাল্লাহ, জোরে কর না। এই ওয়াজ মজা হইবে, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতো না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে।
একটা পেয়ালার মধ্যে হইলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইলো মধু। আমার এসে বলতেছে, হে আমেনা, সামরার জ্বালা তো শেষ হইছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা মিটাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগেইনস্টে যারা কথা কয়, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাঁশিও বুঝে না, ফ্রেমের বাঁশিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিছুই বুঝে না, হুদাহুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমার সাথে বল দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতোয়া দেন। কথা কোন ঠিক না বেটি? তো একটা হলো দেহের জ্বালা, আর একটা কথা কোন কইও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজি বের ব্যথা, মাসুমের ব্যথা, রাতন বের ব্যথা, আমরা ব্যথা ওনে ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরে ব্যথা, ফাজরে ব্যথা যাবো। ওর মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইতা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিটা মনের জ্বালা দূরিব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আরেকটা জ্বালা পড়ছে। এখন মা আমেনা তো রাহমাতুল আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে, সুবহানাল্লাহ কইলে কি লাগে? মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধ্যা জাননি। হাঁস মুরগি কতই ফালে, ডাইকা গরনে মালিক তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দিই তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে, না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছিনি কি রে? ও হাঞ্জা বলা যায় ডাকতাছেন প্রাণী রে, আমার উগাইরের প্রাণী হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইছে না, ডাইকা ঘরে লো। আল্লাহ তে ববের বাজার আমরা মায়া করে ফাড়াইছি। যাক, আর ভিতরে ঢুকতাম না, পরে পাগলে করতে পারে যাবে না। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে। এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধটা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা আমেনার সামনে একটা নূরানী মহিলা দাঁড়াইছে। প্রাণ দয়ালে রে, এলে কি কইলা কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে, খোলা পান্ডি ওইটা একটা প্রেমের খেলা আর কি, এটার সমস্যা নাই। এরা গুমরা মানতাছি আর কি, নাই ওয়াজ করেন যাইতো না। কথা কর ঠিক না বেরি? আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা, আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতেছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় ফিরে যাবে। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গোরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে যায় গেছে, কিরে জানেন এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটা ময়রা দেখেন বাজার, আপনার কবরের পাশে কেউ যাইতো, এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মারিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুলে করি আর রাসূলুল্লাহ বলেন না কেন?
আল্লাহু আকবার কও, আর জোরে কোন আল্লাহু আকবার। বাজার গভীর মনোযোগ, ও পৃথিবীর মানুষ, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতিব, বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা আমেনা চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা আমেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনীর টেনশনের উপরে টেনশন, আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়া কর, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি, জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকাল বেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করতো। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম রে বাজার, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই রাসে জাদু গো কন্যা, আমার দয়াল নামে
এত গমদুয়ু আমরা রে কই রাসে জাদু গো সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবা মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা আমার দয়াল নামে এসে গো মায়া যদি লাগে গো তোমার মায়া মারে কে বারে দেখা দাও না আমার মন গো ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে ও ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করাইয়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চণ্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছো যে এই স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমারে কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতে কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাতগুলা বাইন্দা আমার সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলা দিছে আর আমার বাইন্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ঈমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফেলাইয়া দিও যদি আমারে আগুনে কষ্ট দিয়া মাইরা ফেলায় একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করো না আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুলে কর না আমিন ওই মহিলা কই আল্লাহ আমার যদি মরণ দিবা গো ঈমানের অবস্থা আমারে মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কে আর জোরে কোন কে হে মহাশয় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা কিরাপা এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজার দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো ওষুধরা লইছে টেহারা দিছে বাংতিটা ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে এ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই ভাইটারে জান্নাতবাসী করে কোন আমিন আরে বাবা যে কোনো মুহূর্তে মরণ আই ফুটতে পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না নে 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না
প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইজ্জতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? ওই পাগলনি কয় আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যেমন ফালাইয়া দিবে গো, দেখবেন ফুয়া ফিরে আসিনি আপনার এলাকা তেলের মধ্যে যে পিঠা দিয়ে আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা উঠে। যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে, ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারে মাটিও খাই না জমেও সয় না গো প্রেমিক যেই জনা, ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একজন মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, তার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছে। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাতিরে বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস লেগে গেছে গা, আবার 200 বছর কি 300 বছর কি, আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যায়। দেখেন কল্লা শহীদ রহমাতুল্লাহর উরুস চলতেছে, যায়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা বসে নিশান লয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পর জানা কিনলে গা উনারা জিগান শাহজালাল শাহ আপনার রোজা এত লোক যা কেন? শাহজালাল আশিকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তো ইতা কবর গেলে থাকবো আস্থা, একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়, আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই পাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা?
আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমারে তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি ভাইবে আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খায় অপমান করে ব্যবসা দুমা চলে, দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ওই ফুলাকো ঠিক তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বউ। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিয়ে যে সেরা চোখ টেমনে বাড়িছে সাফার ভাঙ্গা আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু পাগল আমারও ধরে ধরে হাজার কিছু ফরামকে তুই টিয়ানে কি করবে কো বাত কামো বাত তইলা তোরে খাওয়াই দি। না 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 পরে খাবো, বোঝা যা এটা দিলে হিটা খাইব। ঠিক কি না কথা বলা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আর হেমর বত কান্ডা ফাটছে রে তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবে আমার কেউ বাজার গাঞ্জা কি বালা না খারাপ বাবা ইয়াবা ফেনসিং গাঞ্জা বাজার। আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কিতাবিটা কইয়া দিয়া যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানুষের উপর গাঞ্জা, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবে এর কাছে টিয়া খুঁজবেন, 5 নম্বর আপনি মরে গেলে মানুষ কইছে গাঞ্জাটা মরছে ভালো হইছে। আমরা দেশে এমন গাঞ্জাটা আছে গাঞ্জা টিয়া না পাইলে বউ রে ফিটে, আর যদি বিয়া করছেন এই গাঞ্জা টিয়া না পাইলে মারে গালি দেয়, অনেক জায়গায় দেখা যায় হত্যা করে ফেলে। কথা কোন ঠিক নেই? এলাকাটা থেকে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, পুলিশ প্রশাসন আছে যায় নীরবে করে দিবেন। ডাইরেক্ট গেট তরে 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 আমরা দেশে কিছু গাঞ্জাটা আছে দেখবেন, গাঞ্জাটা না ফেলে বউ কাছে যায় কো আম্মা টেয়া দাও। এটা কেন বুঝলেন নি? গাঞ্জুটার আর হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরার যে কোনটা বালা কোনটা মন্দ হে খালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এজন্য হেটি হাল্লা কার গাঞ্জা খাইবা লাগা যার জন্য দেখে মন চা এমনি এটা। তা আল্লাহর রাস্তে গৌরব মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর জোরে নেশা করব? নেশা করা কি ভালো? এই জোরে নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ আমার দেহ গেলে যাইব, ঈমানটা নিও না। এখন বলেন তো ঈমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুলে কইল এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিলে ওয়াদা করলাম আর খাইতাম না। কে আছেন একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন না। একটা লোকে কোন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না। একটা লোক হাত তোলেন। কেউ নাই, সব ভালো গেছে মাশাআল্লাহ। হেরের মতন ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ তাইলে বুঝেন, দেখেন আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে। এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজু জানা লইলে আর মানুষ আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরতে ডরাইতেছেন? আমরা হাত তুলেন না, কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে। এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে, ঈমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ার তেল থেকে তুইলা আর কোনো বুঝ না হইয়া
ফেরাউন না কপুকাত হয়ে গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেন? যার স্বামী আছে না, কিন্তু তার ঘরে আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হযরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হযরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন ডিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসর থেকে, আমরা দাইমা এস দরিসন ডিবের ঘরের পাশের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইবো, নবীর রিসিভ করবার লাগা দুনিয়ার কোন জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা, পুত পবিত্র মহিলাগুলা পাঠাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ঈমান থাকবে, ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হয়ে যায়, নবীরে আমরার মতো জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? তো মা আমেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে। বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুপিটা থইয়া ওয়াজ শুনতাছ, মোবাইল টোবাইল দাইক্যা। তুমি কোসন দি 4টা মহিলা যাইছে মা আমেনার ঘর, 4টা মহিলার নাম কি? হাওয়া হাওয়া হাওয়া, আম্মা মরিয়ম, আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বসুন। মানে পারে টিপে ডরাইতেছে আর কি, হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা, হ্যাঁ ইত্যার নামে কলজা, কলজা দিবে তাহিরের মতো। এবার আসেন, এখন কোন একটা নাম কি? সবাই কোন? হাওয়া। একটা নাম কি? মা হাওয়া। মা হাওয়া একটা নাম কি? আরেকটা নাম মা আসিয়া, আরেকটা নাম মা মরিয়ম, মা হাজেরা। মারহাবা জোরে কথা কেন? এই 4টা মহিলা কি সাধারণ? এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা আমেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন? এই ছোট পোলাপানগুলো ইতিহাস জানার জন্য। আপনারা জানেন, এরা তো জানে না। মা আমেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে, এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছিনি? যারা ফতোয়া দিব বেদাত, থাফরা দিয়া দাঁত ফালাই দিবে। যে কবিতা লাগান বেদাত, থাফরা দিয়া দাঁত ফালাই দিবে। আরে বেটা তুমি জারবাতির বেদাত কো, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিয়েছে। সকলে করে আল্লাহু আকবার। আলোক সজ্জা করছিনি? এইটা হলো হাকিকত, বুঝতে হবে। এবার মা আমেনা বলে আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাইছে না। ভৈরবের বাজারে পর্দা আসেনিও? এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দাতে একটা বেষ্টনী দিছে। আর মা আমেনা বলে আমি একটু দাঁড়াইলাম। আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা আমেনা যদি কয় নবীরে নূর, মা আমেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আয়েশা কয় মাটি। নাউজুবিল্লাহ জোরে কি লাগে? আমি আস্তে আস্তে জায়গা দেখতেছি, একটু খেয়াল করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা আমেনা কয় আমার নাভি মূলে